নমস্কার, কেমন আছেন সবাই? প্রতিদিনে মাছের ঝোল আর ভাত খাতে খাতে মুহি চড়া পড়িয়ে গেছে। তাই আজকে কি আরবো তাই ভাবতে এই যে চলে আইছি গাছের থেকে দুইখান ছাগলের পাতা কাটিয়ে নিয়ে চলে আইছি। দেখে মনে আছে ছাগলে খাবে, কিন্তু ছাগলে খাবে না। ছাগল এসছে বড় ছাগল তো মানুষ আজকাল। এই পাতাগুলো ভালো করে বাইছে নিয়েছি, একটু জালি জালি কয়টা পাতা ছিঁড়িয়ে নিয়ে চলে আইছি। সজনের পাতা। এবার পাতার তো ওই শীষ বাদ দিয়ে পাতাগুলো সব ভালো করে বাইছে নিচ্ছি। ভালো করে বাইছে নিয়ে আলাদা আলাদা করে রাখতেছি। এত জিনিস থুইয়ে এরির পরে যে কেন নজর পড়লো আমার, আমি তো এই ভেবে পারতেছি না। হ্যাঁ, কেন যে এরির পরে নজর পড়লো মাছ মাংস থুইয়ে, তা দেই রান্নাইরে খাইয়েই দেই কিরাম স্বাদ হয়। মনে তো আসছে যে খাওয়া যাবে না, ভালো স্বাদও হবে না। এই নিয়ে বসে পড়লাম, বাইছে ফেলেছি সবগুলো। বাইছে ওই চিকুন চিকুন যে শীষগুলো ছিল তাও বাইছে ফেলেছি। বাইছে এই পেঁয়াজ রসুন, দুইটি শুকনো জাল, চারটে কাঁচা জাল নিয়ে চলে আইছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আইসিয়ে এবার একখান কড়ই নিয়ে নিলাম। কড়ই নিয়ে কড়ইতে একটু তেল দিলাম, সাদা তেল, সরষের তেল যা দিবার দাও। আমি দিয়ে দিলাম একটু সাদা তেল। দিয়ে এই শুকনো জাল দুটো ভালো এরে কালা কালা এরে বাজে নিচ্ছি, পুরা পুরা এরে কালা এরে বাজে নিলাম। নিয়ে জাল দুটো ভাজা হয়ে গেছে, উঠোইয়ে রাইয়ে দিচ্ছে এক বাটিতে। বাটিতে রাইয়ে এই যে তেল মধ্যে দিয়ে দিলাম দুটো আছে কালো জিরে। তার মধ্যে দিয়ে দিলাম সেই একটা পেঁয়াজ কেটে থুইলাম, সেই পেঁয়াজ আর একটা দেড়টা রসুন ছুলে থুইছি, সেই রসুন দিয়ে একটু ভালো এড়ে নাড়াচাড়া এড়ে এই যে একটু কায়দা মতো ভাজা ভাজা এড়ে নিতে হবে স্বাদ আনার জন্যে। দিয়ে দিলাম একটু হলুদ আর খানিকটা লবণ। লবণটুকু একবারেই সব দিয়ে দিলাম। দিয়ে ভালো এড়ে ভাজা ভাজা এড়ে নিচ্ছি। এই ভাজা ভাজা ফিরাই হইয়ে যাওয়ার মতো। হ্যাঁ, রসুনটা আর টুসখানি ভাজা হলেই হইয়ে যাবে না, আর দেরি এত্তি হবে না। রাঁধতে অত দেরি হয় না, আর ফসেই দিয়ে রান্ধাই যাবে না। ফসাদ করে বসবার ফসাদ করে রাঁধতে উঠে পড়বো। এই শাকগুলো এবার দিয়ে দিয়েছি, শাকগুলো ধুয়ে একটু জল জড়াই নিছি ভালো এড়ে। জলটা একটু যত ভালো এড়ে জড়ানো যাবে ততই ভালো। এই নাড়াচাড়া এড়ে শাকটা অল্প জলে এবারে কায়দা ফিরে গুঁড়োই ফিরোইয়ে নাড়াচাড়া ফিরে নিতে হবে। মনে আছে আজকে একটু দুটো ভাত ঠাত খাবা নে কায়দা মতন। এবারে ভর্তা মর্তা হলে আমার আর কোনো কথাই নেই। এই যে শাকের ভর্তা এসব খাতি, এসব শাকের ভর্তা না শুধু যে কোনো ভর্তাই হলি মনে হয় কি এক দুই থাল ভাত খাইয়ে ফেলি জাগায় বেশি, কোনো পিছনে তাকাতাকি হবে না। এই যে শাক ভাজা হয়ে গেছে, নামাই নিয়ে আইছি। এবার এই মেশিনের পরে বাটা শুরু করলাম। শুকনো জাল দুটো আগে বাইটে নিচ্ছি, নিয়ে এবার এই শাক একে একে শাক বাটতে এবার একটু কষ্ট হয়, একটু জোরে জোরে চাপ দিয়ে বাটতে হবে। বাটিয়ে এই যে কমপ্লিট করা হয়ে গেছে। এই যে এতখানি হয়েছে, এটুক মনে আছে সব আমারই লাগবে না। সাজাই গুজাই ডক ডক করে নিয়ে চলে আইছি। আর এই যে গরম ভাত, গরম ভাতের সাথে একটু শাক নিলাম, নিয়ে মাখাইয়ে দেই একটু গালে দিয়ে স্বাদটা নিয়ে দেখি। মনে আছে খায় আর খায়। আর ওই যে কালো জিরে দিছি না, কালো জিরের ঘিরান গালের মধ্যে মনে আছে বোম ফাটিয়ে গেল একদম। আর মনে আছে গালে জল চলে আসতেছে, সেই স্বাদ একেবারে। সবাই রান্না করে করে খাইয়ে খাইয়ে দেখলে বোঝা যাবে।